আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা চুলা নিয়ে। আজকে চুলাটা খুব ভয়ঙ্কর একটা চুলা। চুলাটা একটা সমস্যা না, প্রায় তিনটে সমস্যা। প্রথম সমস্যাটা হচ্ছে আপনার রেগুলেটরের এদিকে একটা কভার থাকে। এই কভারটা যদি না থাকে তাহলে ফটফট ফটফট শব্দ হবে, ঠিক আছে, টপস্কুস শব্দ হবে। এগুলো থাকা অনেক ভালো। আর দ্বিতীয়ত যে সমস্যাটা অনেক বড় ধরনের সমস্যা হচ্ছে আপনার এই বানারটা যে স্ট্যান্ডটা হয় ওই স্ট্যান্ডটা জইলে একবারে নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনার বানারটা এদিক থেকে এদিকে সরে গেছে, যার কারণে আগুনটা দুই দিক দিয়ে এদিকে সমস্যা করে ওইদিকেও সমস্যা করে। তো এখন আমরা এটা খুলবো, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, দেখি কি অবস্থা। খুলতে গেলে অনেক প্রবলেম হয়, দেখি খোলা যায়। এটার ভিতরে আমরা একটু তেল ব্যবহার করলাম। তেল দেওয়ার পরে নাটগুলো অটোমেটিক খুলে ফেললাম। তো এখন আমরা বাটিটা খুললাম, বাটিটা খুলে দিয়ে রাখি। তারপরে গ্লাসটা খুলতে হবে। গ্লাসটা খুলতে গেলে কিন্তু আপনার আস্তে আস্তে চারিদিক দিয়ে প্রেশার দিতে হবে, একদিকে যেটা লাগানো থাকে। এই দেখতেই পাচ্ছেন, এদিকে আগুন যখন থাকতো তখন এটা জ্বলে গেছে। জ্বলে যাওয়ার পরে এটা বেশি হিট হইলে এটা কিন্তু ফাইটিয়া যেত। আর যদি বেশিক্ষণ এখানে থাকতো তাহলে এটা ফাইটিয়া যেত। এখন আমরা এটাও খুলবো, দেখি। তো দেখতেই পাচ্ছেন কি সমস্যাটা। এই সমস্যা হচ্ছে এই পানাটা একবারে জইলা একবারে ময়লা দিয়ে পুরো অস্থির ব্যবসা। আর স্ট্যান্ডটা তো নাই বলেই চলে। স্ট্যান্ডের অবস্থা দেখেন কী করছে। এখন প্রথমত আমাদেরকে স্ট্যান্ডার জায়গাটা পরিষ্কার করতে হবে। এই জায়গায় আমরা পানাটা ঠিক করব। চুলা আছে, অনেক সময় গ্লাসের চুলা আছে। এগুলো আপনার এরকম হয়ে থাকলে এগুলো জ্বালাইবেন না, ব্যবহার করবেন না, কারণ এগুলো তো অনেক রিস্ক আছে, ঠিক আছে। গ্লাসগুলো ফাইটে দিতে পারে যে কোনো সময়। তো দ্রুত এগুলো যে কোনো ভালো একটা অভিজ্ঞ মেকানিকের কাছে নিয়ে যাবেন এগুলো মেরামত করার জন্য। এখন আমরা একটু তেল দিয়ে দেবো।